আমি ডাকাত। তোমার কাছে যাহা কিছু আছে সব আমাকে দাও। আমার কাছে তোমাকে খুশি করার মতো কিছুই নেই, আর যাহা কিছু আছে তা তুমি নিতে পারবে না। আমি আজ পর্যন্ত একটি কম 100 মানুষের খুন করেছি, আর তুমি বলছো আমি নিতে পারবো না। তুমি যখন মারা যাবে তোমার এই গুনাহর ভাগী এই দুনিয়ার কেউ হবে না। যদি কেউ গুনাহর ভাগ নিতে রাজি না হন, তাহলেই তুমি পাপের কাজ ছেড়ে আল্লাহর কাছে গুনাহর মাফ চাইতে হবে। ঠিক আছে আবিন, তুমি তোমার ঘরে যাও আর তোমার আপনজনদের জিজ্ঞেস করো আবিন, কেউ তোমার গুনাহের ভাগ নিতে রাজি হয় কিনা দেখো। কাল আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমার গুনাহর ভাগ নিতে চাইলেন না। দেখেছো অরুণ, এই দুনিয়ার কেউ আপন নয়, আপন হলেন একমাত্র আল্লাহ, যিনি পরম করুণাময়ী দারুণ। এবার আমি কি করব বলুন না? আমি যে নিরুপায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে যে মাফ করেছেন মালয়, সেটা কি করে বুঝবো? তুমি এই দুনিয়ার লোভ মায়া ছেড়ে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। বউ, এসো আমার সাথে। এই মরা শুকনো গাছটির গুড়ায় পানি দাও যতক্ষণ পর্যন্ত এই গাছে পাতা না আসে। ঠিক আছে, এতে আল্লাহ যদি আমার গুনাহ মাফ করেন তাহলেই আমি খুশি, আমার আর কিছু চাই না। হে আল্লাহ, তুমি সকল গুনাহ মাফ করে দাও এবং আমাদের উপর রহমত বর্ষণ করো। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনি যেদিন থেকে আমাকে রেখে গিয়েছেন আমি তখন থেকেই একদিনও ওপরে গাছের দিকে তাকাই না। তুমি একবার ওই গাছের দিকে তাকাও, গাছের দিকে তাকাও। তুমি নিশ্চয় এমন কোনো কাজ করেছো যার কারণে আল্লাহ তোমার উপর ভীষণ খুশি হয়েছেন। হুজুর, পাহাড়ের ওই পাশের গ্রামের একটি যুবতী মেয়ে দেখতে বেশ সুন্দরী ছিল। চাচা যান, তাড়াতাড়ি চলো। আব্বু যদি জানতে পারেন যে আমি বাজারে গিয়েছি তাহলে রেগে যাবেন। আমার থেকে ভালো পাত্র আর পাবেন কোথায়? বিয়ে না দিলে তোমার মেয়েকে আমি কিন্তু দেখে নেব, সবাইকে বলে দিচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো মাবুদ। তুমি অসীম দয়ালু, রহম করো আল্লাহ। আমি চাই না ওর মতো বদমাইশের সাথে আমার বিয়ে হোক। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো মাবুদ। আমার আব্বু যদি আমার হেফাজত করতে না পারেন বাসায়, তাহলে তুমি আমাকে ইজ্জতের সাথে নিয়ে নিও আল্লাহ। আজ কবর থেকে তুলে ফেলবো, দেখি কে আটকায় আমাকে। এই, কে ওখানে? কি করছিস এত রাতে এখানে? কোদাল দিয়ে কার কবর খুঁড়ছিস? তোর কাজ তুই কর, আমার কাজ আমাকে করতে দে। একটি কম 100টি মানুষ খুন করেছি, আজকে 100 পুরো করে দিচ্ছি। মরো আল্লাহ, তুমি যদি বাকি 99টি মাপ দিতে পারো তাহলে আরো একটি দিও, একে আমি ছাড়ছি না। আজকে তোকে দিয়ে 100 পুরো করব হারামজাদা।
আমি ওই শয়তানটাকে মাটিতে পুঁতে দিয়েছি আর লাশটি পুনরায় কবর দিয়েছি। ও, এবার বুঝতে পারছি, তাই আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন।